দ্বিজ লোকনাথ, এই দ্বিজ কথার অর্থ কী? কোনো ব্রাহ্মণ সন্তানের উপনয়ন সংস্কার হলে তাকে দ্বিজ বলে। বালক লোকনাথের 10 বছর পার হয়ে গেছে বাল্যলীলাই করতে করতে। কমলা দেবী তার স্বামীকে বলেন লোকনাথের উপনয়ন সংস্কারের ব্যবস্থা করতে। রামকানাইও চিন্তা করেন যে লোকনাথ 11 পা দিয়েছে, এটাই তার উপনয়নের যথার্থ সময়। রামকানাই লোকনাথের উপনয়ন সংস্কারের ব্যবস্থা করার জন্য পণ্ডিত ভগবান গাঙ্গুলির কাছে গেলেন। পণ্ডিত ভগবান গাঙ্গুলির লোকনাথের উপনয়নের কথা শুনে বুঝলেন যে এবার তাকেও সংসার ছেড়ে বেরিয়ে পড়তে হবে এক মহা তপস্যার অভিযানে। তিনি লোকনাথের উপনয়ন সংস্কারের দিন ঠিক করে দিলেন। এদিকে গ্রামেরই বলরাম বাটুর্যের পুত্র বেনি মাধব, যার জন্ম হয়েছিল 1137 সনের 20 ভাদ্র, সেও 11 পা দিয়েছে। যখন সে জানতে পারল লোকনাথের উপনয়ন সংস্কার হবে, সেও উপনয়নের জন্য বায়না ধরল যে সেও লোকনাথের সঙ্গে ব্রহ্মচারী হতে চায়। লোকনাথ ও বেনি মাধবের মধ্যে একটি পূর্ব নির্ধারিত আত্মিক যোগ ছিল। লোকনাথের জন্মের 2 দিন পরেই বেনি মাধবের একই গ্রামে জন্ম হয়। বেনি মাধবের লোকনাথের সঙ্গে ব্রহ্মচারী হওয়ার বাসনায় প্রাথমিকভাবে বাড়ির লোকের আপত্তি ছিল না, সেজন্য তারও উপনয়ন সংস্কারের ব্যবস্থা করা হলো। নির্দিষ্ট দিনে পণ্ডিত ভগবান গাঙ্গুলি রামকানাইয়ের বাড়ি উপস্থিত হলেন লোকনাথের উপনয়ন সংস্কার করতে। তিনি নিজ হস্তে লোকনাথের উপনয়ন সংস্কার কার্য সমাধা করলেন। উপনয়ন সংস্কার কার্য সমাপ্ত হবার পর ভগবান গাঙ্গুলি লোকনাথকে নিয়ে দণ্ডি ঘরে প্রবেশ করলেন। দণ্ডি ঘরে দণ্ডিবেশী লোকনাথকে আচার্য ভগবান গাঙ্গুলি বললেন, লোকনাথ এবার আমাদের বেরিয়ে পড়তে হবে। লোকনাথ তাকে জিজ্ঞাসা করলেন কোথায় যেতে হবে। আচার্য ভগবান গাঙ্গুলি তাকে বললেন, আমাদের তপস্যা করার জন্য গৃহত্যাগ করতে হবে। এখন থেকে তোমায় সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে হবে। ঈশ্বরের সাধনা করতে হবে, পরমেশ্বরকে লাভ করতে হবে। আচার্যদেব এবার রামকানাই এবং কমলা দেবীর কাছে ঈশ্বরের সেই অমোঘ আদেশ প্রকাশ করে বললেন, বাবা রামকানাই আর মা কমলা, ঈশ্বরের যে আদেশ আমার উপর আছে তা এবার আমায় পালন করতে হবে। এই জগতের মঙ্গলের জন্য ও ত্রিতাপ জ্বালা জর্জরিত অসংখ্য মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য এবং তোমাদের বংশের মুখ উজ্জ্বল করার নিমিত্ত লোকনাথকে সন্ন্যাস আশ্রম গ্রহণ করে গৃহত্যাগ করতে হবে। আমি এই দিনটির অপেক্ষাতেই বসে আছি। রামকানাই বুঝলেন যে এতদিনে তার বহু আকাঙ্ক্ষিত স্বপ্ন সফল হতে চলেছে। তার চতুর্থ পুত্র ব্রহ্মচারী হয়ে তার 60 কুল উদ্ধার করবে। তিনি স্ত্রীকে বললেন, এবার আমাদের লোকনাথকে বিদায় দিতে হবে। মাও বোঝেন যে দেবাদিদেব মহাদেবের অংশে লোকনাথের জন্ম হয়েছে জগতের মঙ্গল বিধানের জন্য। তার শক্তি নেই এর বিরুদ্ধে যাবার, কিন্তু তাও মনে মনে তিনি কেঁদে আকুল হন। রামকানাই তাকে বোঝাতে থাকেন যে তাদের পুত্র মানব রূপে জন্মগ্রহণ করেছে কোনো দেবকার্য সাধনের জন্য। দেবতার কার্যে তাকে ছেড়ে দিতে হবে। এবার ভিক্ষা গ্রহণের পালা। উপনয়ন সংস্কারের পর শাস্ত্রানুসারে দণ্ডী সন্ন্যাসীকে ভিক্ষা দিতে হয়। মা কমলা দেবী দণ্ডী ঘরে প্রবেশ করলে লোকনাথ সামনে এসে বলেন, ভগবতী ভিক্ষাং দেহি। এইভাবে 3 বার উচ্চারণ করে লোকনাথ মার কাছে ভিক্ষা চাইলেন। মা কমলা দেবী তার সন্তানকে আঁচল ভরে ভিক্ষা দিলেন ও অনেক আশীর্বাদ করলেন। এরপর মা স্বয়ং লোকনাথের কাছে ভিক্ষা চাইলেন, আগামী জন্মে আবার যেন তোমার সন্তান রূপে পাই। লোকনাথ বললেন, তাই হবে। মা কমলা দেবী অশ্রুস্বর জল চোখে দাঁড়িয়ে শেষবারের মতো দেখতে থাকেন তার প্রিয় পুত্রকে। রামকানাইও শোক ও আনন্দ মিশ্রিত মনে নিশ্চলভাবে দাঁড়িয়ে 2 চোখ ভরে দেখতে থাকেন দ্বিজ লোকনাথকে। বিদায়ের কাল সমাগত। আচার্য ভগবান গাঙ্গুলি তার শিষ্য লোকনাথকে নিয়ে প্রস্তুত। রামকানাই তার পুত্রের সমস্ত ভার সঁপে দিলেন আচার্যদেবের হস্তে। এদিকে গ্রামেরই অন্য প্রান্তে ঘটছে এক অন্য ঘটনা। বেনি মাধবের ইচ্ছা অনুযায়ী তার পরিবার প্রাথমিকভাবে তাকে উপনয়ন সংস্কারের পর লোকনাথের সঙ্গে ব্রহ্মচর্য পালনে সন্ন্যাস নেবার কোনো আপত্তি না দেখালেও শেষ পর্যন্ত তারা বেঁকে বসেন তারা। কিন্তু বেনি মাধব নাচো, সে প্রচণ্ড কান্নাকাটি জুড়ে দিলে সেই সময় উপস্থিত পণ্ডিতগণের সঙ্গে বাড়ির লোকেরা আলোচনা করলেন এবং বেনি মাধবের কথা শুনে পণ্ডিতবর্গ তার কথায় সায় দিলেন। লোকনাথের খেলার সাথী বেনি মাধব গৈরিক বসন পরে মুণ্ডিত মস্তকে কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে দৌড়তে দৌড়তে লোকনাথের কাছে পৌঁছলো। সেখানে পৌঁছে সে আচার্যদেবকে দেখতে পেয়ে বলল, আমার নাম বেনি মাধব বন্দ্যোপাধ্যায়। লোকনাথ আমার হাত দেখে বলেছিল আমার হাতে সন্ন্যাস যোগ আছে, আমার শিব দর্শন হবে। ও যখন সন্ন্যাসী হবে তখনও আমাকে সঙ্গে নেবে।
আমার উপনয়ন সংস্কার হয়েছে। দণ্ডি ঘরে মার কাছে ভিক্ষা নিয়েই আমি লোকনাথের ডাক শুনতে পেলাম। ও বলল, বেনি, আমি তোকে কথা দিয়েছিলাম যাবার সময় ডেকে নেব। এখনই আমি বেরিয়ে পড়ছি। যাবি তো এখনই আমার বাড়ি চলে আয়। সন্ন্যাসী হতে চাস তো দেরি করিস না, দেখবি সন্ন্যাসী হবার কি মজা। বালকের কথা শুনে আচার্য ভগবান গাঙ্গুলি অবাক বিস্ময়ে দুই দ্বিজ বালককে দেখতে লাগলেন। কি সরল মন ওদের, কি কি সরল মন ওদের, কি পবিত্র চিত্ত, কি প্রবল বাসনা ওদের সন্ন্যাসী হওয়ার, কি ব্যাকুলতা শিব দর্শনের। দুজনেরই বয়স প্রায় এক। তিনি চোখ বুজে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন এই জন্মে এমন শিষ্য দেওয়ার জন্য। তিনি অন্তরে অনুভব করলেন একদিন এই দুই বালক শিষ্যের মহিমার মাধ্যমে তার জীবন সার্থক হয়ে উঠবে। এদের মাধ্যমেই হয়তোবা হতে পারে তার দেবদর্শন। আর দেরি নয়। আর কোনো মায়ার বন্ধনে জড়াতে চান না আচার্যদেব। দুই পরিবারের লোকেদের কাছে বিদায় নিয়ে এবার তার এগিয়ে যেতে হবে এক মহতী অভিযানে। সেই অভিযান যেমন দুষ্কর ঠিক তেমনি কঠিন। এই অভিযানের নেতৃত্বে তিনি ঈশ্বরের আদেশে নিজের কাঁধে তুলে নিয়েছেন। দুই বালকের হাত ধরে নিঃশব্দে পরমেশ্বরকে স্মরণ করে আচার্য ভগবান গাঙ্গুলি বাড়ি থেকে বেরিয়ে কচুয়া গ্রামের পথ ধরে ধীরে ধীরে এগিয়ে চললেন। একবারও পিছনে না তাকিয়ে সম্মুখে স্থির দৃষ্টি রেখে দুই দ্বিজ বালক সন্ন্যাসীর বেশে আচার্যদেবের হাত ধরে এগিয়ে চলে এক অজানার সন্ধানে। সারা গ্রামের লোক সানয়নে সে দৃশ্য প্রত্যক্ষ করল। ধন্যবাদ।